বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চের তরফ থেকে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে। বিকাশ ভবনের গেট ভাঙলেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন, এমনটাই হুঁশিয়ারি তাদের। এরই সঙ্গে বিকাশ ভবনের মূল গেট ও পিছনের দিকের গেটেও অবস্থানে শিক্ষক শিক্ষিকারা। সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ, চোর চোর স্লোগান, চাকরিহারাদের পাল্টা মার তৃণমূল নেতার অনুগামীদের। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, আমরা সেই খবর একেবারে দেখাচ্ছি প্রথম থেকে। বর্তমানে কি ছবি দেখতে পাচ্ছ, পাশাপাশি যে আপডেট আসছে চাকরিহারাদের পাল্টা মার তৃণমূল নেতার অনুগামীদের? ইন্দ্রনীল। একদমই, দেখো এই মুহূর্তে কিন্তু আমি যে গেটটাতে রয়েছি সেই গেটে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশ কমিশনার তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তারা জানার চেষ্টা করছেন যে বিকাশ ভবনের এই সিপিকে তুমি দেখতে, বিধাননগর পুলিশ কমিশনার তিনি কিন্তু বারংবার বোঝানোর চেষ্টা করছেন যে এই জায়গা খালি করার জন্য এই কিন্তু আরেকদিকে এই যে বাইরের যে উত্তেজনা, সেই উত্তেজনাও কিন্তু আমি একবার দেখাবো। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে যারা আন্দোলনকারী তারা কিন্তু রয়েছে। দেখো আরেকটা গেট হচ্ছে এই মুহূর্তে, কিন্তু পুলিশের তরফ থেকে গেট ভাঙার আরেকটা চেষ্টা চলছে। এই মুহূর্তে যে গেটটি ছিল সেই গেটটিকে ভাঙার চেষ্টা করছে আবারও আন্দোলনকারীরা। কেউ ভেতরে উঠে পড়েছে এবং কেউ কিন্তু এই মুহূর্তে কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ হচ্ছে এবং এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু আবারও ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। অর্থাৎ বাইরে যারা ছিলেন তাদেরকে ভেতরে প্রবেশ করানোর যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে সেটাকে প্রতিহত করার যে চেষ্টা, সেই চেষ্টাও কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে পাল্টা। এবং এই মুহূর্তে আবারও বিকাশ ভবন, সেই বিকাশ ভবন কিন্তু রণক্ষেত্র আকার নিচ্ছে ক্রমশই। কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও গেট ভাঙার চেষ্টা হচ্ছে। বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রয়েছেন। পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনার রয়েছেন এবং যারা চাকরিহারা যুব শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু রীতিমতো বচসা ছড়িয়ে পড়ছেন বারংবার। এই মুহূর্তে যে চিত্র এনকে টিভির পর্দায় দেখা যাচ্ছে, গেট ভাঙা হচ্ছে, আবারও গেট ভাঙা হচ্ছে এবং পুলিশ কমিশনার তিনি নিজে রয়েছেন। পেছন থেকে পুলিশকে টানা হচ্ছে এবং গেট ভাঙা হচ্ছে। একেবারে উত্তাল পরিস্থিতি বিকাশ ভবনের সামনে, যেমনটা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। একেবারে উত্তাল পরিস্থিতি, গেট ভাঙার চেষ্টা হচ্ছে, আরো একটি গেট ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। পুলিশি বাধার মুখে, পুলিশের বাধাকে তোয়াক্কা না করে আবারও একটি গেট ভাঙার চেষ্টা চলছে একেবারে বিকাশ ভবনের। সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি। একদম আবারও কিন্তু পুলিশের তরফ থেকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে এবং এই মুহূর্তে যে চিত্র, এই চিত্র কিন্তু এবং যে চিত্র ফুটে উঠছে পুলিশের তরফ থেকে প্রতিহত করার চেষ্টা, সেই চেষ্টাকে ব্যাহত করে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু সেই গেটটিকে ভাঙার চেষ্টা করছেন। প্রচুর পুলিশ বাহিনী কিন্তু তারা এই মুহূর্তে এই দিকে আটকানোর চেষ্টা করছে। একদিকে বাইরে পুলিশ রয়েছে আর এদিকে আরেকদিকে ভেতরে পুলিশ রয়েছে। তারা কিন্তু যথেষ্টই এই যে জায়গা, এই জায়গাটিকে প্রতিহত করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনার তিনি নিজে উপস্থিত রয়েছেন। তিনি বারংবার যারা আন্দোলনকারী তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছু হচ্ছে না। এবং এই মুহূর্তে একদিকে যখন গেট চালাচ্ছেন আন্দোলনকারীরা, ঠিক আরেকদিকে বিকাশ ভবনের গেটের সামনে কিন্তু আন্দোলন আরো তীব্র হচ্ছে। ক্রমশই কিন্তু ঢাক পিটিয়ে তারা কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালাচ্ছেন এবং এই মুহূর্তে রীতিমতো রণক্ষেত্র আকার নিয়েছে বিকাশ ভবন চত্বর। কার্যত আন্দোলনকারীদের দখলে রয়েছে এই মুহূর্তে বিকাশ ভবন চত্বরটা এবং তাদের তরফ থেকে রীতিমতো এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু আরো জোরদার করা হচ্ছে। আমি চেষ্টা করবো যারা আন্দোলনকারী রয়েছে তাদের কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনারা গেট আবারও
হ্যাঁ, আমাদের আরো যারা বাইরে আছে সবাই আমরাকে একত্রিত করে আমরা পুরো ঘেরে রাখতে চাই, যাতে আমরা যতক্ষণ না আমাদের ন্যায় বিচার পাচ্ছি আমরা এগোবো না। যারা তাদেরকে পুনরায় যেন স্কুলে ফিরিয়ে আনে, এই জন্য আমাদের এই আন্দোলন চলছে, চলবে, অনির্দিষ্টকালের আন্দোলন চলছে। একদমই দেখো, এই মুহূর্তে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ক্রমশই তীব্র হচ্ছে এবং একদিকে গেট ভাঙার চেষ্টা হচ্ছে, আবার একদিকে কিশোর ঘণ্টাবাজি আন্দোলন চালাচ্ছেন এবং এই একেবারে ইন্দ্রনীল, আমি ফিরবো তোমার কাছে, তবে আমরা যাব অন্যদিকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর, বিধানের কাছে যাব সরাসরি। বিধান, একেবারে উত্তাল পরিস্থিতি, আবারও একটি গেট ভাঙার চেষ্টা করছে, কি ছবি দেখতে পাচ্ছ তুমি? ভবনের ঠিক পেছনের গেটে রয়েছে, যেখানে আন্দোলনকারীরা তারা গেট ভেঙে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু বিধান কিন্তু তারা বসে পড়ে তারা খুব দেখাচ্ছে একেবারে। তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই সব্যসাচী দত্ত, তৃণমূল নেতা, তিনি এসেছিলেন তার ব্যক্তিগত কাজে, তাকে ঘিরে ধরেও কিন্তু বিক্ষোভ দেখায় যারা আন্দোলনকারী রয়েছে, যেটা তাদের বক্তব্য যে তাদের আন্দোলনকে দমানোর জন্যই একেবারে তৃণমূল নেতা তিনি যেটা দাবি করেন যে তার ব্যক্তিগত কাজে তিনি এসেছিলেন, কিন্তু সেখানে বিক্ষোভ চলার কারণে, সেখানে আন্দোলনকারীরা সেখানে ঘিরে ধরার কারণে তিনি প্রবেশ করতে পারেননি। এই মুহূর্তে কিন্তু একেবারে বিকাশ ভবনের অদূরে তিনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও একেবারে বিক্ষোভকারীরা যায় এবং একেবারে সব্যসাচী দত্তকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দিলেই কিন্তু পরেই দেখা যায় সব্যসাচী দত্তের যারা অনুগামী রয়েছে তারা কিন্তু একেবারে রীতিমতো ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় যারা আন্দোলনকারী রয়েছে। একেবারে বিধান, আমি এই বিষয়ে আসবো তোমার কাছে, তবে একবার শুনে নেবো সব্যসাচী দত্ত এই বিষয়ে তিনি কি বলেছেন, শুনবো একবার। কোর্টে বিচারাধীন, কোর্টের উপরে আমরা কেউ নই। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কোর্টের কাছে রিভিউ পিটিশনও করেছেন, আশা করি নিশ্চয়ই ওরা মানবিকতার সঙ্গে ব্যাপারটা দেখবেন। দেখুন, সে যদি ওরা ভাবে কাউকে বললে হবে, বলুক, কিচ্ছু নাই, ওদের সমবেদনা জানাই, ওরাও আমার বাড়ির ভাই, নিশ্চয়ই ওদের সমবেদনা জানাই।